আসসালামু আলাইকুম। আজকে আমার ক্লাস ছিল ধানমন্ডিতে। তো ফেরার পথেই এই ঝামেলার সম্মুখীন হয়েছি। মানে আজকে ইজতেমা ছিল। তো 1:30টার মতন মোনাজাত ছিল, তো 1:30টার দিকেই আমি বের হয়েছি। তো ভিআইপি বাসে ওঠার পরে মামা বলল যে আজিমপুরের পর থেকে তো জ্যাম শুরু হইলো, বলল যে আবদুল্লাপুর হয়ে কামারপাড়া দিয়ে পরে যাবে। তো আবদুল্লাপুর যখন বের হয়েছে তখন আর উনি যাবে না, বলতেছে যে না এত জ্যাম, কোথায় যাব, আমি আবার ঢাকা চলে যাব, আমাদেরকে নামায় দিছে। তো হাঁটতে হাঁটতে আমি সেই আবদুল্লাপুর থেকে স্টেশন রোড পর্যন্ত আসি। ভাগ্যিস ভালো যে আমরা আমাদের রোডেরই একটা জলসিঁড়ি বাস পেয়ে যাই। তারপরে উঠি, আর এই তো জ্যাম। 3 থেকে 4 ঘন্টা লাগছে আমার সেই ধানমন্ডি থেকে রাজেন্দ্রপুর আসতে। যাই হোক, এদিক দিয়ে আবার আমার আব্বু আম্মুর বিবাহবার্ষিকী ছিল ওনাদের। এটা ছিল ওনাদের 45তম বিবাহবার্ষিকী। তো ইচ্ছা ছিল ওনাদের জন্য কিছু একটা করব, কিন্তু সারা দিনের এত ক্লান্তি লাগতেছিল, আর কিছুই যেন করতে পারতেছি না। তারপর যাই হোক, একটু একটু করে গুছাইতেছি যে কিছু একটা করি, ডিনার করি অন্তত। তো আমি এসে মুরগি দিয়ে একটা স্যুপের মতন করি। এটা আসলে হোটেল স্টাইলের স্যুপ। এটা দিয়ে নান, পরোটা যে কোনো খাবার খেতে অনেক মজা লাগে। আমি খুব ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। তো সেটাই রান্না করতে বসাই দিলাম। ওইদিকে আবার ময়দা গুলাই রাখছি যে নান করব। তো মুরগির মাংসটা হইতে হতে আমি আবার ওদিক দিয়ে আমার সমস্ত কাজকর্ম গুছায় রাখছি। তারপরে এই তো দুধ দিয়ে দিলাম, তারপর এটাকে কষাইতে দিছি, কাঁচামরিচ দিলাম, একটু ঘিও দিছি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে আমি এটা বানাবো, মানে চিজ টাইপের আর কি, চিজ বান আর কি। এটা মানে একটা রুটির মতন থাকবে, তার উপরে অনেকগুলো চিজ দিছি, তার উপরে দিছি চিলি ফ্লেক্স। আর এটা সসেসটা দিছি এমনি দেখার সৌন্দর্যের জন্য, না দিলেও সমস্যা নাই, তবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো। তো একের পর এক আমি তৈরি করেই যাচ্ছি। এদিক দিয়ে তো পায়ের 12টা বেজে গেছে, কারণ পা খুব ব্যথা করতেছিল, ক্লাসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আম্মু আব্বুকে বললাম যে চলে আসো তোমরা, আমার রান্না প্রায় কমপ্লিট। তো আব্বা মা আসছে সামনে। তো আমার আব্বা তো আসলে অনেক ইমোশনাল হয়ে গেছে, যে মানে কান্না করতে, মানে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তো আমি বললাম যে কাটো কাটো, পুডিং কাটো, কেক কাটা লাগবে না, সে পুডিংই খাও। তো সবাই আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।